অল্প মশলা দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তার জন্য প্রথমেই আমাদের লাগছে ইলিশ মাছ। যেহেতু এখন ইলিশ মাছের সিজন না, আমি যেটা পেয়েছি সেটাই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা হাফ কাপ। আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে হালকা হাতে মেখে নেব। যারা রান্না করা মাছ খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি অল্প কিছু পানি দিয়ে হাতের সাহায্যে আবারও একটু নেড়ে চেড়ে সব মাখিয়ে নিচ্ছি। এবার আমি পুরো পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। পানিটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি এখানে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু হালকা নেড়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফুটে এলে বাকি সবজিটা দিয়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিম আর বেগুন। আমি এগুলোকে কেটে আগেই ধুয়ে রেখেছি। আমি সবগুলো সবজি দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে মাছটা ভেঙে যেতে পারে। এইভাবে করে আমি রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসব 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর, প্রায় হয়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। যারা রান্না মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। অসাধারণ লাগে খেতে। আমার মাছটা রান্না প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এবার আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি আমি ঝোলটা কতটা ঘন রেখেছি। বেশি ঘনও রাখবো না, বেশি পাতলাও রাখবো না। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।